মানুষের নজর লাগা সত্য, কালো পাতিল দিয়ে দিয়েছে খেতে যাতে নজর না লাগে খেতে, বলেন নাউজুবিল্লাহ। টাকের নিচে জুতা ঝুলতেছে, চাঁপাইনবাবগঞ্জের লোক ভালো বুঝবে। এখান থেকে টাককে টাক লোড করে ভালো ভালো মানের আম সারা বাংলাদেশে চলে যায়, মিথ্যা না সত্য? দেখবেন যে বেশ কিছু টাকের নিচে পায়ের জুতা ঝুলতেছে। ওটা কি মানুষ নাকি ফতুয়া? জুতা ঝুলতেছে কেন? কয়েকদিন এত বড় দামি সম্পদ নিয়ে আমি রাস্তায় যাচ্ছি যাতে কারোর কোনো কুনজর না লাগে, এই জন্য জুতা দিয়ে ভরে থুইছি। আস্তাগফিরুল্লাহ। মানুষ মর্যাদা বুঝতে পারে নাই। ছোট বাচ্চার গলায় তাবিজ থাকবে কেন? ছোট বাচ্চার গলায় টিপ থাকবে কেন? আরে আল্লাহ বানাইছেই তোকে নিষ্পাপ করে, এত রং ঢং কিসের? মানুষ বুঝতে পারে নাই, যার কারণে সমাজে এত অসুখ বালাই। ছোট বাচ্চা কাঁদলেই দৌড়ে যাচ্ছে পীরের কাছে, কবিরাজের কাছে। কবিরাজ কোরআনের আয়াত কেটে প্যাকেট করে লিখে দিচ্ছে 1020 টাকা। বোঝা কি যাচ্ছে? আর ধর্মের নামে যা খাওয়াবেন এ জাতি তো তাই খাবে, এটা তো আপনি জানেন, শুনলেন? ধর্মের নামে যা বলবেন সেটাই জাতি মেনে নেবে। সম্ভবত আমি এমন বিষয়ে বক্তব্য দিতে যাচ্ছি, আপনি কি পরিমাণ আপনার ভিতরে ঈমান কাজ করবে তা আমি জানি না। তবে আমার প্রতিটা বক্তব্যে কিছু সময় আপনার মনে হবে যে এত কঠোর কেন, আর বাস্তবতা খুব কঠিন। দেখেন আমার দিক তাকান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবু নাকালাম মিনাল্লাহ। কিসের আয়াত? কিসের আয়াত? কিসের আয়াত পড়লাম? কোরআনের আয়াত। কিসের আয়াত? মহিলা চোর হোক আর পুরুষ চোর হোক, ধরতে পারলে হাত কেটে দাও। এটা কার কথা? তো ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল বলতেছে ডক্টর জাকির নায়েককে 2024 সালে, 20 সালে, 18 সালে এটা একটা অমানবিক নিয়ম, এটা একটা কোরআনের বৈজ্ঞানিক ভুল। আধুনিক যুগে মানুষের হাত কাটার বিধান চলে না, এ কথা মিথ্যা। কোরআনে এই বাণীটা দেওয়া ঠিক হয় নাই। কারা বলতেছে বলেন? এই কথা কারা বলতেছে? অমুসলিমরা। কারা বলতেছে? অমুসলিমরা বলতেছে ইসলাম ধর্মে এই নিয়মটা পরিবর্তন করা উচিত, ওই কয়েকটা পৃষ্ঠা কেটে দেওয়া উচিত। বলুন তো কেন? বলতেছে যেই যুগে মানুষ অনাহারে থাকে, যেই যুগে মানুষ বাড়তে বাড়তে এত বেশি মানুষ হয়ে গেছে, সেই যুগে মানুষ একটা ভুল করলে, চুরি করলে হাত কেটে দেব, এটা একটা অমানবিক। এই নীতিটা চলে না, এটা পরিবর্তন করা দরকার। আরে গাধা, তুমি বুঝতে পারো নাই ডক্টর জাকির নায়েক তখন বক্তব্য দিল, আপনি হাত কাটার দিকে ফোকাস দিলেন কেন? আমরা দেখতেছি সমাজে 2টা হাত কাটলে গোটা সমাজ ভালো হয়ে যায়, এর নাম হলো ইসলাম। 2টা জেনাকারীকে যদি মাটির ভিতরে বুক পর্যন্ত গেড়ে সাইড থেকে পাটকেল ঢেল পাথর মেরে যদি মুখ বাড়ি ভেঙে মেরে দেন, তাহলে এই গ্রামে গোটা জেনা বন্ধ হয়ে যাবে। এটা হলো কোরআনের আইনের চূড়ান্ত বাস্তবতা, ফলাফল। আর নাস্তিকদের নিয়ম হলো এই মূল অর্থের দিক তাকায়, তার গভীরতা বোঝে না। আল্লাহ এখানে হাত কাটাটা বড় করে নাই, গোটা সমাজ থেকে যাতে চোর দূর হয়ে যায়, এজন্য হাত কাটা 2-1টা দোষের কিছু না। প্রত্যেকটা মানুষের বুক পর্যন্ত গেড়ে মুখ ভেঙে দেবে, এটা শরীয়তের কথা বলে নাই। এই শরীয়ত চায় যাতে কিছু মানুষ এই কুকাম যদি করেও ফেলে আল্লাহর ভয় না করে, এমন ভাবে দৃশ্যমান শাস্তি দাও, এই দৃশ্য দেখে দেখে গোটা চাঁপাইনবাবগঞ্জে কেউ আর কারোর প্রবাসীর বউ নিয়ে ঠাট্টা করবে না। ইসলামের বিধান মানেই হলো হাতে হাতে ফলাফল। বোঝা কি যাচ্ছে? শুনতেছেন? তো এইবার একটু রেডি হন। শক্ত কথা, আমি আপনাকে খুশি করতে পারবো না, খুশি করা কঠিন। আমাকে যদি চর বাগডাঙ্গা আপনি দেখে থাকেন গতবার, তাহলে আমি তার চাইতে বেশি গুরুত্ব নিয়ে আজকের পুরো বক্তব্য দেব। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। তাকান আমার দিকে। আহলে হাদিস নাম নিচ্ছেন যে আমি বংশীয় আহলে হাদিস, কিন্তু আপনার এলাকার মাহফিলের প্রধান বক্তা হলো লিপস্টিক হুজুর। আপনার 20টা মরে যাওয়া উচিত, তবে বলবো না করেন, কারণ এটা হারাম, আত্মহত্যা জায়েজ নেই। আহলে হাদিস সমাজ বক্তা খুঁজে না পেয়ে পুষ্পা হুজুরের নিয়ে আসে। আর এই পুষ্পা হুজুরের কারণে আমি আসতে পারলাম না চন্দ্রনারায়ণপুর, চাঁপাইনবাবগঞ্জ। যদিও 2টা ছিল একদিনে, কানসাট আর চন্দ্রনারায়ণপুর। ইমাম সাহেব বলতেছে আমাকে ক্ষমা করেন, আপনার মাহফিলে আসেন না, মাহফিল ক্যান্সেল। তবে মাহফিল হবে, আপনি আসা যাবে না। এলাকায় ভোটাভুটি হয়েছে, পুষ্পা হুজুর জিতে গেছে।
নারী বিশেষজ্ঞ হুজুর জিতে গেছে, ওই হুজুরের ভক্ত বেশি, ওই হুজুর আনলে দাঁড়ার উপরে ৮০,০০০ টাকা দিয়ে দেবে এমন লোকের অভাব নাই, আপনি আসলে ৪০,০০০ টাকাও দিবে না। কামরা কামড়ি বেছে ভোট হয়ে ভোটে রায় হয়েছে, ঠিক আছে এই পুষ্পা হুজুরের আপডেট ডেলিভারি শুনবো আমরা। আমিন দিয়ে কয়দিন আহলে হাদিস টিকায় রাখবেন? মানহাজ বুঝতে হবে, আকীদা বুঝতে হবে। পৃথিবীতে ভাই ভাই এত বড় যুদ্ধ হয় নাই, গ্রাম গ্রাম এত বড় যুদ্ধ হয় নাই, ধর্মীয় যুদ্ধ যত কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহর চাইতে বড় অস্ত্র পৃথিবীতে নাই। এটার জন্যই আম্বিয়া আলাইহিমুস সালাম দাওয়াতি কাজ করেছে, তারা নূর হয়ে এসেছে, জুলুমাত তাদের সামনে টিকতে পারে নাই। অথচ আমাদের লজ্জা লাগে, আহলে হাদিসরা আশেপাশে হানাফি খুঁজে না পায়ে শেষ পর্যন্ত নিজেরা নিজেরা মারামারি করতেছে, নামাজের পর মোনাজাত করব কি করব না। এই চাঁপাইনবাবগঞ্জে রাগ করতেছেন মনে হয়। আমি তার কারণ নাম বলিনি, কানা মনে মনে জানা। আমি তার বলিনি যে আমার এই কাকা খারাপ, তাই কি বলছি? আপনি নিজে ডিসিশন নিয়ে দেখেন এই চাঁপাইনবাবগঞ্জে এই কামরা কামড়ি চলে কিনা। এই যে কয়দিন আগে মানে 2-3 দিন আগে বক্তাকে ধরে পরে হয় মারেই ধরে, কে কয়দে মোনাজাত করেন তারপরে যান, বুঝতেছেন না? অথচ সমাজে সুদ খেতে খেতে করজে হাসানা নামে একটা ইবাদত ছিল কোরআনের ভাষায়, এটা এই চাঁপাইনবাবগঞ্জবাসী ভুলেই গেছে। টাকা ধার চাইতে চাইতে মানুষ অস্থির হয়ে যাচ্ছে। মাকে হাসপাতালে রেখেও 10,000 টাকা কেউ ধার দেয় না, সুদের উপরে টাকা চাইতে দেরি, লক্ষ টাকা বাড়িতে ঢুকতে দেরি নেই। এত বড় পাপ আহলে হাদিস চোখে দেখে না। যেই সমাজের মানুষ, আমি আসতে দেখলাম 15 বছরের ছেলে, 18 বছরের ছেলে নাটোরে দেখলাম ডান পাশের চুল সাদা আর বাম পাশের চুল লাল। আমি মনে করছিলাম মনে হয় এটা জন্মগত, মনে হয় শ্বেত, বা ওর বাপ দাদা সবাই মনে হয় জেনেটিক প্রবলেম রোগে, এটা মনে হয় আগে থেকে হরমোনগত কারণে হয়েছে। কয়েকদিন না সাদা রং মারছে। পুরুষ মানুষের কানেরটা দেখেছেন? আমি আমার 2 চোখ দিয়ে আল্লাহর কসম নাকেরটা পর্যন্ত দেখছি এই জায়গা মারা। এগুলো পাপ তুমি চোখে দেখো না? পুরুষ মানুষ মহিলা মানুষের মতো পোশাক পরে রাস্তায় হাঁটে, এগুলো পাপ তুমি চোখে দেখো না? এই বর্ডার এলাকায় প্রচুর পরিমাণে গাঁজা ইয়াবার আমদানি হয়, তুমি চোখে দেখো না? গাছে ফল নামের খোঁজই নাই, আরে পাতা বিক্রি করে দিয়েছে 4 বার। তুমি পাপ চোখে দেখো না? তুমি এসে বলতেছো কি নামাজের পর মোনাজাত না করলে তার খবর আছে। এইটা তুমি বুঝলে এতদিন পরে? এদেশের মানুষ শিরিক বিদআতে পূর্ণ হয়ে আছে, যেদিকে তাকাচ্ছেন খালি মামলা হামলা, আর আপনি শুয়ে শুয়ে আপনি বলতেছেন মোনাজাত ঠিক রাখা লাগবে। আপনি মানুষই না। মানুষ কোরআন নিয়ে ব্যঙ্গ করে, হাদিস নিয়ে ব্যঙ্গ করে, আহলে কোরআন ঢুকে গেছে, হিজবুত তাওহীদ ঢুকে গেছে, ধর্মের নামে কুসংস্কার ঢুকে গেছে আহলুল হাদিসের সমাজে, অথচ আপনারা ঘুমাচ্ছেন এখনো। বাপের বেটা যদি হন, ডাইরেক্ট কোনোদিন বলেন আমার ল্যাংলা ছেলে হতে পারে, পায়ে একটা না থাকতে পারে, তবে ছেলেটা আমার। আমার ছেলের একটা চোখ না থাকতে পারে, তবে ছেলে আমার। আমার ছেলের একটা হাত না থাকতে পারে, তবে এটা আমার ছেলে, আমারটা খারাপ হলেও আমার। আহলুল হাদিস সমাজে আলেমদের ভুল হলে আমরা পারিবারিকভাবে বুঝবো, আমরা ভালোবাসা দিয়ে সংশোধন করব, কারণ আকীদা এক, মানহাজ এক, মানুষের কিছু ভুল ভ্রান্তি থাকতেই পারে। তুমি আর কোনো অন্যায় খুঁজে পেলে না, আরে নিজেরা নিজেদের সাথে কামরা কামড়ি করতেছে, ইহুদির দালাল পর্যন্ত বলতেছে। ভণ্ডামি বাদ দিয়ে কোরআন হাদিসে ফিরে আসো। আমি আমার দেহে শ্বাস থাকাকালীন কোনোদিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পরে আস্তে আমিন বলবো না। ইমামের পিছনে সালাত পড়তে গেলে বা ফরজ সালাতে যেখানে যেখানে জোরে বলা লাগে আমি কথা দিচ্ছি, কারণ এটা নবীর সুন্নাহ। আমি আমার জীবনে কোনোদিন পায়ের সাথে পা মিলানো বাদ দেব না, যদি আমার পাশের ব্যক্তি টান দিয়ে পা সরায় না নেয়। আমি চেষ্টা করব, আমি হাতটা বুকে বেঁধে সালাত আদায় করব, আমি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ব। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই ইবাদত আমি করব, কোনটা ফরজ আমি মেনে নিলাম। কিন্তু এগুলোই কি শুধু আহলুল হাদিসের কাজ? আর কি কোনো কাজ নাই? আহলুল হাদিস কোন রাস্তা দিয়ে হেঁটে গেলে
বেদাতি হুজুরের ওয়াজ বন্ধ হয়ে যেতে হবে। এখানে একটা বেদাতি হুজুর বক্তব্য দিচ্ছে তাবিদের ব্যাপারে কুলখানি করা মৌতি খাওয়া হুজুর ওয়াজ করতেছে আল্লামা টুপি হলে আমার চাইতে 4 ডবল উঁচু, 40,000 টাকা আগে নেছে আর 50,000 টাকা পরে নেবে। এই জোকার মৌলবী বক্তব্য দেবে আর আমার ভাই এই রাস্তা দিয়ে হেঁটে যাবে, আপনি হেঁটে যাবেন। ও যদি দূর থেকে এখান থেকে দেখে ওই যে একটা আহলে হাদিসের অনুসারী হাঁটে গেল, এটা যদি দেখতে পারে তার ওয়াজ বন্ধ হয়ে যাওয়া লাগবে। এর নাম আহলে হাদিসের প্রভাব। ওই বেদাতি হুজুর আর বক্তব্য দিতে পারবে না। নরসিংদীতে গত 2 বছর আগে, এই যুবক ভাইরা কথা বলবেন, একটা অহেতুক কথা আমি এই মঞ্চে বলবো না ইনশাআল্লাহ। গত 2 বছর আগে নরসিংদী নাম শুনছেন? সেখানে একটা বেদাতি হুজুর বক্তব্য দিচ্ছে, ওরা তো মা আমেনা বলে। ওরা কি আমেনা বলে? আমেনা কি মা না নবীর স্ত্রীরা মা? কথাই বোঝে না। ও আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিরা হলো তোমাদের মা, কিন্তু তার মা কি মা? তো বলতেছে মা আমেনার পেটে যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, তখন রাস্তা দিয়ে যখন হেঁটে যেত পাহাড়রা পর্যন্ত হেলে দুলে আমেনাকে সালাম দিত। শুনছেন? এই কথা যখন বেদাতি হুজুর বলছে, ঠিক পাশ থেকে ছোট্ট 18 বছর 20 বছর 15 বছর আমার এই ভাইয়ের মতো একজন দাঁড়িয়ে বলতেছে, হুজুর রাগ করবেন না, দলিল কোন জায়গা? কি বলছে বলেন? কথা কি বেশি বলছে? অথচ বক্তার সুপার কাছে টিকা যাচ্ছিল না। একবার কয় ডক্টর জাকির নাকি ইহুদির দালাল, পাবলিক তো গরু, কয় ঠিক। আবার কয় যে আহলে হাদিসরা খ্রিস্টান, কয় ঠিক। হঠাৎ করে যখন একটা কথা খালি মুখ দিয়ে বলছে, হুজুর এ যে আমেনার পেটে যখন আমার নবী ছিল পাহাড়রা মাথা নত করে সেজদা দিত, সালাম দিত, এটা আছে কোন হাদিসে? রাগ করে কষ্ট আমি ওয়াজি করব না। কয় কিতাবে হালবিয়া আছে, সিরাতে হালবিয়া। কয় আমি হালুয়ার কথা তো বলি নাই হুজুর, আমি বলছি কোরআন হাদিসে আছে কোন জায়গা? কয় বেশি বোধে ওয়াজি করব না, চলে গেল। প্রভাব কাকে বলে দেখেন। আজকে আমাদের দুঃখ হয়, লজ্জা হয়, লোকজন বেশি জমা করানোর আশায় টাকা কালেকশন যাতে বেশি হয় এই জন্য হেলিকপ্টার হুজুর নিয়ে আসে আর ফেমাস বক্তার নামে মিথ্যাবাদী ভণ্ডকে নিয়ে আসে আহলে হাদিসের সমাজে। পরিবর্তন হতে হবে। লজ্জা থাক নাই তোমার, আকিকা দিয়ে তোমার নাম পরিবর্তন করে বেদাতি রেখে দিও, কারণ তুমি নিজের ঘরের আলেমকে মান দিতে জানো না। এই রাজশাহী চাপাইতে শত শত মাদানী আলেম আছে, ডক্টরের ডিগ্রিধারী বিদ্বান আছে, ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের মতো আল্লাহর নিয়ামত আছে, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর মতো উজ্জ্বল নক্ষত্র আছে, ডক্টর মুজাফফর বিন মুহসিনের মতো এত বড় বিদ্বান আছে। এখানে আলেমের অভাব নাই। আর আপনি যখন দেখি সমাজটা আহলে হাদিসের রাজশাহী চাপাইয়ের মতো জায়গায় বেদাতি হুজুর লিপস্টিক নিয়ে আসে, তখন আমার লজ্জায় মনে হয় এদের আকিকা দিয়ে নাম রাখা উচিত খয়রাতের বাচ্চা। এই কথাগুলো কেউ বলবে না, কারণ অন্য বক্তা কেমন এই সমালোচনা আমি আমার জিন্দেগিতে করে নাই। আমার ভাইদের ব্যাপারে বেদাতির আমি ধুয়ে ছিলে দেব, কারণ এটা আল্লাহর দ্বীনের কারণে। কিসের কারণে? কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতেছি, আমাকে সম্ভবত আমার দায়িত্ব আমাকে নিতে হবে। আল্লাহ আমার অন্তরের খবর জানে। আমি বক্তব্য দিতে গিয়ে 3 মিনিটের জন্য এটা মাথায় থাকে না যে এদেরকে খুশি করতে হবে আগামীবার যাতে আমার দাওয়াত দেয়। আমি আপনাকে বলতেছি, মানুষ হলে বক্তারা হলে পাম দেয়। গতকালকে একটা বক্তা আমার পূর্বে বক্তব্য দিয়েছে, তার নামের আগে আছে ডক্টর, সে চলে গেছে ফরিদপুরে বক্তব্য দিতে। বক্তব্য দেওয়ার আগে বলছে, হুজুর এটা কিন্তু আটরশির এরিয়া। কিসের এরিয়া? কিসের এরিয়া? আচ্ছা ভিতরে কি মাইক কি খারাপ নাকি? হ্যাঁ তাহলে একটু ঘোরায় দিক, কথা বোঝা যায় তো? বলতেছে আমাদের এলাকা হলো আটরশির এলাকা, এখানে পীর মুরিদের বিরুদ্ধে কিছু বলবেন না। তখন হুজুর বলছে ঠিক আছে হুজুর একটু মোনাজাত করে দিয়েন। কয় ঠিক আছে। হুজুর এখানে সার্বজনীন বক্তব্য দিবেন, কেউ যাতে বুঝতে না পারে যে আপনি মালটা কি। তখন ও যা করছে কি, কানে হাত দিয়ে 2 ঘন্টা কাজে থুয়ে চলে আসে। কি কাঁদেছে? বলতেছে যে আমেনা যে কি কষ্ট করছে রে মা, বিভিন্ন কিছু টেনে নিয়ে এসে একটা সার্বজনীন বক্তব্য দিয়ে আসছে। 2.5 ঘন্টা বক্তব্য দিয়ে তাদের খুশি করে আসলো। আমার কাছে এসে বসে আছে আর বলতেছে দোয়া করবেন, শবে বরাতের রোজা ছিলাম। কি ছিল? আমি বললাম যে আমার জানা মতে ইসলামের ভিতর শবে বরাতের রোজা তো ডেলিভারি হওয়ার কথা না। এটা তো সহিহ সনদ একটা হাদিস আছে, যে হাদিসের রাবি হলে ইবলিস শয়তান।
সেই হাদিসে বলা হচ্ছে কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, দিনে রোজা রাখো রাতে নামাজ পড়ো। এটা তো রাবি তো ইবলিস। একটা হাদিস মাত্র দুনিয়াতে পাওয়া যায় যেটা কেউ কেউ বলেছে জয়ীফ আর কেউ কেউ বলেছে সহিহ না, তবে হাসান পর্যায়ে ধরা যায়। তবে সেই হাদিসে আমলের কোনো কথা নাই। শিরক যদি না করে আর মুশাহিন বিদ্বেষ পোষণ যদি না করে, বিদআত যদি না করে, আল্লাহ তাদেরকে অটো ক্ষমা করে দেয়। তাই বক্তা রোজা রয়েছে, ইফতার করছেন, কয় করছি, কয় ওয়াজ করে আসি, খাবো খা। তখন আমি কমিটির লোককে বললাম, এখন লোকটার প্রতিবাদ করার দরকার নাই, আস্তে করে নিয়ে এসে আমার বক্তব্যের ডান পাশে বসায় দেন। বক্তব্যের শেষে আমি বললাম পরিস্থিতি কি, কয় আশেপাশে বিষের বোতল খুঁজেছে, উঠেও যাবির পারতেছে না। আপনি বক্তব্য দিচ্ছেন এক পাশে, ও মনে হচ্ছে আমি বিষ খা মরে যাবো, আমি আর হজমই করতে পারতেছি না। মানুষ মনে করেছে নফল নামাজ পড়লে আবার দোষ কি? অবশ্যই দোষ। মানুষ মনে করছে রোজা রাখা কি পাপ? অবশ্যই পাপ। আল্লাহর রাসূলের নীতির বাইরে নতুন ইবাদত বানানোই হলো পাপ। বোঝা যাচ্ছে? আপনি কে বলেছে সালাত আদায় করা পাপ নয়? নাওয়াইতু নুসাল্লিয়া দিয়ে যেই সালাত শুরু করা হয় ওই সালাত পড়লে পাপ হবেই হবে। যেই সালাতের শুরুতে জায়নামাজের দোয়া পড়া হয় ওই সালাত পড়লে পাপ হবেই হবে। যেই সালাতের ভিতরে আল্লাহকে কিছু না বলে নামাজের বাইরে সবাই মিলে কান্নাকারি করে, হু হু করে হাত তুলে দোয়া করে আর নবীর শেখানো দোয়ার কোনো দাম দেয় না, অবশ্যই পাপ হবে। পাপ হবে না মানে? রাসূলের তরিকার বাইরে কি চলবেন আপনারা? চলবেন? আজকে সমাজে একটা কথা বলি, আমি পক্ষে বিপক্ষে কিছু বলবো না। এই মুহূর্তে মনে হয় প্রায় 10টা মামলা শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানির বিরুদ্ধে হয়ে গেছে। শুনছেন আপনারা? কথাই কয় না, শুনছেন? আজকে আমি কিন্তু কোনো পক্ষে বিপক্ষে কিছু বলতেছি না। মানুষের ভুলভ্রান্তি শব্দ চয়ন হতে পারে, পারে কিনা? কিন্তু আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন, এর থেকে বড় বড় কুফরি বেদাতি হুজুররা 3 মিনিট পর পর করে। একটা শব্দ চয়ন খারাপ হওয়ার কারণে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানির মতো জ্ঞানী মানুষকে যদি মামলা দিতে হয় তাহলে তাহরির ফাঁসি হওয়া উচিত, আব্বাসীর 40 বছরের জেল হওয়া উচিত। যে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো বিদ্বানকে খ্রিস্টান বলে, যে আহলুল হাদিসদেরকে খ্রিস্টান বলে, কোরআনের আয়াতকে বিকৃত করে, মিনিটে মিনিটে নবীর সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে, যেই তাহরি বলতে পারে আল্লাহ ছিল আগে, মুহাম্মদকে দায়িত্ব দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, খাজা মুহাম্মাদের দায়িত্ব নিয়ে খাজা গায়েব হয়ে গেছে, ওর কয়বার ফাঁসি হওয়া উচিত? আহলুল হাদিসদেরকে তুমি মামলা দাও মানে তুমি মনে করেছো সংখ্যায় কম, এজন্য মনে হয় তাদের লোক নাই। তুমি বুঝতে পারো নাই ফয়সালা যদি উপর থেকে থাকে তোমার মতো বেদাতি 3 মিনিট টিকতে পারবে না এই জমিনে ইনশাআল্লাহ। ভণ্ডামি বন্ধ করে দাও। আগামীর দিন হবে কোরআন সুন্নাহর দিন ইনশাআল্লাহ। আগামীর দিন আর মাজার পূজারি টিকবে না, আগামী দিন উঁচু কবর থাকবে না, পেটায় সমান করে মাটির সাথে মিশায় দেবে ইনশাআল্লাহ। ভঙ্গি থাকবে না। আগের চাইতে শবে বরাতের রুটি হালুয়া দিন দিন কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? কেন কমবে? এটা যদি নেকির কাজ হয় দিন দিন বাড়ার কথা, কমে যাচ্ছে কেন? এটা বাস্তবতা। এখনো কিছু কিছু জায়গায় গিয়ে দেখি পীর মুরিদ সংকটে ভুগতেছে। কি করতেছে? দিন দিন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। পীর আছে মুরিদ নাই, খানকা আছে মানুষ নাই, এ কথাই সত্য। হবেই হবে ইনশাআল্লাহ। আর আজকের থেকে 30 বছর আগে যেই মসজিদে জোরে আমিন বলার কারণে ঘাট ধরে বের করে দিয়েছে, সেই মসজিদের ভিতরে এখন ওয়ালাদ্দাল্লিন হওয়ার পরে আল্লাহর ঘরটা গুম গুম করে বলে আমিন। কি মিথ্যা বললাম? তুমি ঘুমাও, তুমি সুদ খাও, তুমি কিছুই বোঝো না। তুমি এখনো তোমার প্যান্টটা টাকনোর নিচে, তুমি ঘুষ খাও, তুমি মানুষকে গালিগালাজ করো, তুমি বুঝতে পারো নাই আহলুল হাদিস জিনিসটা কি। বুঝতেছেন নাকি কথা? বিচার একদিন হবে। আরে কয়দিন আগে এক ডক্টর আর এক ডক্টরকে বলতেছে, দুটোই কিন্তু কবর পূজারি। কি দুটোই? কি সে এক ডক্টর আর এক ডক্টরকে বলতেছে এনায়েতুল্লাহ আব্বাসীর সার্টিফিকেট হলো জাল। আমরা বলছি, কথা কয় না। ওই সুন্নি ঘরানার একজন বড় ডক্টর বলছে যে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ফু দিয়ে উড়াই দিতে পারবেন না, খুব মোটা মোটা হুজুর। সেই লোক বলতেছে ও হলো ভুয়া ডক্টর। কথা কয় না। কি ডাক্তার? ভুয়া ডক্টর। কয়দিন আগে তাহেরিকে পাশে বসায় আব্বাসী বলতেছে আউল বাউল ফাউল।
কিন্তু আহলুল হাদিসদের বিরুদ্ধে যখন কথা আসে সব বেদাতি রাতারাতি এক হয়ে যায়। তুমি দেখো না, সরমুনাই পীরকে যদি বলো ডান পাশে আছে এক বোতল বিষ আর বাম পাশে আছে আটরশির পীর, তুমি পছন্দ করবে কাকে? ও বলবে আমি বিষ খেয়ে মরে যাব, তবে আটরশিকে আমি ভালো বলবো না, ভণ্ডই বলবো। তুমি যদি এই পাশে রয়েছে ইন্ডিয়ার ভারতের ফুরফুরার পীর, এই পীরকে যদি বলো 3টা মিনিট সরমুনাই পীরের প্রশংসা করতে হবে, যদি করেন তাহলে আমরা খুশি হব, না করলে আপনার বিষ খেতে হবে। ও বলবে আমি বিনা বাক্যে বিসমিল্লাহ সারা বিষ খাবো, তবে আমি সরমুনাই পীরের পক্ষে কিছু বলবো না। এক পীরের দৃষ্টিতে আর এক পীর হলো কাফের। আকাশের যত তারা পীর ফকিরের তত ধারা। এক পীরের তরিকায় এক খানকার জিকির আর এক খানকার মেলে না, এক পীরের দরুদ আর এক দরুদ মেলে না, এক পীরের টুপির কালার আর এক পীরের টুপির কালার মেলে না। এক পীর আর এক পীরকে বলে হলো কাফের। কিন্তু আহলে হাদিসের ব্যাপারে যখন কথা আসে তখন সব বেদাতি রাতারাতি এক হয়ে আহলে হাদিসের বিরুদ্ধে অবস্থান নেয়। তুমি দেখো না, মিথ্যা বললাম নাকি? সত্য কথা। অথচ সবচাইতে ঘুমন্ত হয়ে আসি আমাদের এই অংশের এলাকার মানুষ, কিছু মানুষ তারা মনে করতেছে ঠিক আছে সুদ খাই, তবে আমিন তো জোরেই বলি। হ্যাঁ ঘুষ খাচ্ছি, তবে আমিনটা তো জোরেই বলতেছি। জি না, তুমি এখনো বুঝতে পারো না আহলুল হাদিসের বাচ্চা কি। এক সমাজে 1000 বিদাতি হুজুর থাকবে, 1000 বিদাতি হুজুরকে এক পাশে বসিয়ে দেবে একটা সালাফি আলেম না, শুধুমাত্র একজন অনুসারী। এই 1000 মৌলবী 1000 সেকেন্ড টিকতে পারবে না ইনশাআল্লাহ। কারণ এই 1000 বেদাতি হুজুরের কোরআন হাদিসের দলিল লাগে না, তাদের লাগে বাবার দলিল, কাকার দলিল, ঠাকুরের দলিল, পীরের দলিল। আর এই ছেলেটা কথা বলবে কোরআন হাদিসের দলিল। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, বললেই বেদাতি হুজুর ভয়তে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রভাব বিস্তারকারী বক্তব্য কোথায়? সেই মানুষ কোথায় যেই মানুষ বক্তব্য দিয়ে চলে যাবে, আশপাশে শত শত বিদাতি মসজিদের হুজুররা শীতের দিনে ঘামবে আর বলবে মাল একটা আইছিল রে। আহলুল হাদিসের বাচ্চা বক্তব্য দিয়ে চলে যাবে, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, কোন কবর পূজারী বেদাতি যদি তার কানে বক্তব্য যায়, সারা রাত দোয়া ইউনুস পড়বে আর বলবে মিলাদ গেল রে, কুলখানি গেল, খয়রাত গেল, তাবিজ গেল, কি কাজটা করে দিয়ে গেল। এত নিউট্রাল হুজুর আমার দরকার নাই, আমার দরকার প্রভাব বিস্তারকারী বক্তব্য, যার দ্বারা মানুষের ভিতরে কেটে ছিঁড়ে চলে যাক, তবে দিনের বাইরে কোনো কিছু বলবো না ইনশাআল্লাহ। যেই কথার দ্বারা মানুষের পরিবর্তন হয় না, সুদখোর সুদ ছাড়ে না, ঘুষখোর ঘুষ ছাড়ে না, বেদাতি বেদাত ছাড়ে না, ওই বক্তব্যকে আপনি কি বলবেন? আর আমাকে টাঙ্গাইলে একটা কাগজে লিখে দিয়েছে আপনার গলার কণ্ঠ তো ভালোই, কোরআন তেলাওয়াত আর হলো ওয়াজের সুর দেন নাকি কামে? বুঝেন না, আপনার গলার কণ্ঠ ভালোই তো লাগে, তাহলে আপনি ওয়াজটা একটু সুর দিয়ে টানি টানি কর না কেন? তখন আমি বললাম 1 ঘন্টা বক্তব্য দিলাম, আপনি একটু ধারণা করে বলেন তো কতগুলো অজানা জিনিস জানছেন বা শিক্ষণীয়? ওরা বলতেছে অন্তত 15-20টা আমল শুনছি আমরা। তখন আমি বললাম কণ্ঠস্বর দেওয়া হারামে কথা বলার মতো ক্ষমতা পৃথিবীতে আমার নাই, তবে এই কথা সত্য, 20 মিনিটের কথাকে রাবারের মতো টানি যদি কেউ 3 ঘন্টা বানাতে চায়, সুর দেওয়া ছাড়া কোনো পথই নেই। আমি যে 1.5 ঘন্টা বক্তব্য আপনার এই টাঙ্গাইল ঘাটাইলে দিলাম, এই কথা যদি আমি মনে করতাম 15 মিনিটের কথা আমি 4 ঘন্টা লম্বা করব, আমি পারতাম। একটা মাত্র অস্ত্র, কারণ ছাড়াই কানে হাত দিয়ে ও বাবারা শোনা রাখা হু হু করে কাঁদবো আর হাসবো, আপনি কারণ ছাড়াই বলবেন যে আল্লাহু আকবার। গরু ঢুকে গেছে আপনাদের সমাজে, পীর ফকিরের আসর এখনো সমাজ থেকে যায় নাই। কোরআন হাদিস মানতে হবে, আল্লাহকে সঠিকভাবে দিন মানার মাধ্যমে, বলেন ইনশাআল্লাহ। এবার একটু প্রস্তুত হন যুবক ভাই, আপনি আমার উপরে রাগ করবেন কিনা আমি জানি না, তবে সম্ভবত আপনার মুখে এখনো দাড়ি নাই, যেহেতু এখনো আপনার মুখে ব্রাশের মতো দাড়ি দেখা যায় না, এখনো পর্যন্ত 30 বছরের বয়স যুবক আপনি, আপনার মুখে 1 ফোঁটা দাড়ি বোঝা যায় না, মেয়ে না ছেলে, আপনার মতো লোক বংশীয় আহলে হাদিস হলে আমার কিছুই যায় না। আপনাকে আমি বেদাতির চাইতে খারাপ মনে করি, বেদাতির কপাল খারাপ, আর আপনার কপাল ভালো থাকার কথা। চতুর্দিকে আহলুল হাদিস থাকার পরেও আল্লাহর ভয়ে দাড়িটা বড় করেন নাই কেন বলেন? আপনি আহলুল হাদিস,
কিন্তু আপনি সালাত আদায় করেন না। আপনি বলেন তো দেখি, এখন কি আহলুল হাদিস আর বলা যাবে? আজকে বক্তব্য শুনতে এসে মঞ্চের বাইরে পর্যন্ত মানুষ দাঁড়িয়ে আছে, পুরা মাঠটা ভর্তি। আর ফজরের নামাজের সময় যদি একামত দেওয়ার লক্ষ্য দিয়ে না পাওয়া যায়, এর চাইতে লজ্জার কি হতে পারে? বোঝা যাচ্ছে? আর এদের মুখের দিক তাকান আলেমের, এনারা বুঝতে পারবে আল্লাহর ঘরে আপনাদের মতো কয়টা প্লেয়ার যায়, তারা দেখে না দুই চোখ দিয়ে। কিন্তু মাহফিলের কথা শুনলে, গানের কথা শুনলে মানুষ লাভ দিয়ে দৌড়ায়, কারণ মাহফিলটা এখন বর্তমানে একটা ফেস্টিভ্যাল হয়ে গেছে। উত্তর পাড়াওয়ালারা 50,000 টাকা দামের বক্তা এনেছে, আমরা প্রয়োজনে মনোয়ার হুজুরকে নিয়ে আসবো 70,000 দিয়ে, আমরা দক্ষিণ পাড়াওয়ালারা পারি না। এইটা চলতেছে বর্তমানে সার্কাস। বুঝতেছেন কথা? রাজশাহী বাগমারা থেকে বক্তব্য দিয়ে আমরা আমাদের বাড়ির দিকে যখন রওনা দিচ্ছি, নাম বলবো না, বগুড়ের একটা হুজুর মিডিয়াতে উঠে যাবে, আপনি দয়া করে নাম বলবেন না, দাঁতের দিক তাকান দেয় না, তরমুজের বিচির চাইতে লাল। তো সেই হুজুরের বক্তব্য ঘাপটি মারি আমি গাড়ির গ্লাস বন্ধ করে বললাম, 20টা মিনিট গাড়ি চালাবেন না, চুপ করে থাকেন, আমি শুনবো যে মালটা কয় কি মুখ দি। এখন দেখি কানে হাত দিয়ে বলতেছে, ও হুসাইন তুমি বড় না আমি বড়, এটা বলতেছে। ও হুসাইন তুমি বড় না আমি বড়, নানা নাতির গল্প। জিবরাইল আমার মেয়ে তোমাকে ছোট চাচা বলছে, মন খারাপ করো না, তুমি তো আমার ছোটই। এই ফায়সা নোংরা কথা হুজুর বলল। 20 মিনিটের কথা বলে 11 মিনিট আমার ধৈর্য হলো না। 10 মিনিট পরে আমি যাচ্ছি, যাওয়ার সময় আমি একটা লোককে ডেকে বললাম, এই মালটাকে আনছো কয় টাকা দিয়ে? কয়টা আগে 40 পরে 30, আগে 40 পরে 30, 70,000 টাকা দিয়ে নিয়ে আসলো জুকার। এসে পুরোটা জাল হাদিস বলতেছে। আর এই জাতি যত মানুষ তার সামনে ছিল, আমার বক্তব্যে তার 5 ভাগের 1 ভাগও ছিল না। কি বুঝতেছেন আমার কথা? মানুষ আজকে কোন দিকে আগাচ্ছে? আমি জীবন্ত সালাফি চাই, আমি জাগ্রত সালাফি চাই, আমার মৃত আহলুল হাদিস দরকার নেই। যেই আহলুল হাদিসের অনুভূতি নাই, বিদআত দেখলে কষ্ট লাগে না, শিরক দেখলে কষ্ট লাগে না, দাওয়াতি কাজ করে না, লাইব্রেরি করে না, দার্স করে না, হালাকা করে না, দ্বীনের প্রচার করে না, মানুষের ভিতরে দাওয়াতি কাজ করে না, ওটাকে আমি কসুরি পানা মনে করি। আমি বোঝা যাচ্ছে? আলেমদেরকে ভালোবাসেন, বলেন যে হুজুর আপনি একা, তবে আপনার সাথে আমরা 200 যুবক আছি। এই এলাকা থেকে সুদ তোলার জন্য যে কোনো পদক্ষেপ আপনি নেবেন, আমরা নিশিরাত্রে ডাকবেন, আমরা রেডি। তোমার নাকি এত পাওয়ার, তুমি নাকি সমাজের বড় এমপি মন্ত্রী, তুমি নাকি চেয়ারম্যান, তুমি নাকি বড় দায়িত্বশীল। তুমি যদি ছেলে মানুষ হতে, তুমি জুমার নামাজের নামাজ সালাম ফেরানোর পর একটা বার যদি ঘোষণা দিতে, ও আমার এলাকাবাসী, কোন বাড়িতে যদি 3 মিনিট বিয়ের বাড়িতে গান বাজে, কেউ দাওয়াত খেতে যাব না, কাজ হয়ে যেত, তুমি কিছুই বলো না। গান বাজনা বাজে না এলাকায়? না, কম বাজে? বাজেন, একবারে বাজে না তা বলেন নাই না? বাজে নাকি? তবে নেশাখোর নাই এলাকায়, কোনো নেশাখোর নাই। গাঁজার গন্ধে রাস্তায় হাঁটা যায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এখান থেকে লালন ফকিরের কুষ্টিয়া থেকে একটা পাইপ টেনে নিয়ে আসেন। এত ঝামেলাবাদী পাইপের মুখে খালি মাল টানি যাবেন, খালি বেশি দূর তো না, তাই না? এখান দিয়ে ঈশ্বরদী পাইছে দিয়ে শুধু একটা মোটা পাইপ টেনে নিয়ে আসেন, অথবা বর্ডারের ওই পার থেকে মাল টেনে নিয়ে আসেন। ওখানে আজমিরে টানে, এখানে চাপাই টানে, টানের আর টান। নাউযুবিল্লাহ পড়েন। মুদমিনুল খামরি কা আবিদি ওয়াসান। পৃথিবীতে একটা জটিল পাপ আছে, যেই পাপীকে নবী মূর্তি পূজারীর সাথে তুলনা করতেছে, সেটা হলো নেশাদার দ্রব্য যারা খায়। কি খায়? নেশাদার দ্রব্য খায়। ডাক্তার, তাকান আমার দিকে, ডাক্তার প্রেসক্রিপশন করে না, বলে তো রোগী যখন প্রেসক্রিপশন নিয়ে বের হচ্ছে, তখন সামনে কয়েকটা যুবক মালাকুল মউতের মতো মোবাইল নিয়ে দাঁড়া আছে। বলেন তো তারা কারা? রিপ্রেজেন্টেটিভ। তারা হলো কোম্পানির স্পন্সরের জন্য তারা এসেছে, প্রোডাক্ট প্রমোটর বা বিভিন্ন নাম তাদের আছে। কোম্পানি থেকে তারা আসছে যে ইবনে সিনার মালটা লেখে কিনা, বেক্সিমকোর মালটা লেখে কিনা, কেননা 2 লাখ মাল তো মারি দিছি গত মাসে।
ডাক্তার আমাদের কোম্পানির ওষুধ লিখতো কিনা রোগীর হাত থেকে প্রেসক্রিপশন নিয়ে ছবি তোলে, মিথ্যা না সত্য? তাহলে চিকিৎসায় রোগীর কি হবে তা জানি না, তবে যে কোম্পানির মাল খাইছি ও কোম্পানির ওষুধ আমার অন্তত 2টা লিখতেই হবে। মাদ্রাসার হুজুর আবার কম খারাপ। মাদ্রাসার দাখিল হুজুর, কামেল হুজুর, ফাজেল হুজুর, আলিয়া মাদ্রাসার হুজুর আল ফাতানা আল বারাকা লাইব্রেরি থেকে মাল খায়। ছাত্রদেরকে বলছে এর বাইরে কোনো গাইড কিনিস না। কি করে নাকি? কি এখানে দাখিল আলিম পাশ কেউ নাই? আমি অহেতুক কোনো কথা বলবো না, দলিল ছাড়া আল্লাহ কথা বলে নাই। আল্লাহ যা বলেছে সবকিছু আমাদের জন্য সামিনা ওয়া তাওয়ানা, শুনবো কি মেনে নেবো, বলে না আমিন। কেউ কি এখানে আছে দাখিল আলিম পাশ করেছে? কেউ এরকম? কোন গাইড পড়েছেন আপনারা? আল ফাতা, ইফতা বললেন কেন? আল ফাতা নাকি? ও ইমতিহান না? আচ্ছা বলেন তো দেখি, আপনি একাই কিনছিলেন না পুরো স্টাফ সমস্ত ছাত্র কিনছিল? আপনি চাইলে কি অন্যতা কিনতে পারতেন? খুব কম। মাদ্রাসা থেকে সিলেক্ট করে দেওয়া আমরা নিজেরা দেখছি। বিভিন্ন লাইব্রেরির লোক, গাইডের লোক অফিসের ভিতরে ঢোকে, আমারটা বলেন আমারটা বলেন, যার টাকা বেশি তারটা সিলেক্ট হয়ে যায়। তো এটা তো গেল জাগতিক ব্যাপার। আমি মূল কথার ভিতরে ঢুকি, সেটা হলো আমার জানা নাই যে আমির হামজার মতো হুজুররা যারা হলো জর্দাকে হারাম খুঁজে পাচ্ছে না, বিড়ি খাওয়াকে হারাম খুঁজে পাচ্ছে না, তারা কি আকিস কোম্পানি থেকে মাল খায় কিনা তা আমার জানা নাই। তারা কি এই সমস্ত তামাক টোবাকো ফ্যাক্টরি থেকে টাকা পায় কিনা আমার জানা নাই। সম্ভবত এই জর্দাখোর হুজুররা মনে হয় এই টোবাকো কোম্পানি থেকে, তামাক চাষিদের থেকে কিছু টাকা পায়, নইলে খোলা মাঠে এসে হারামকে হারাম বলে না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ঈমান ভঙ্গের গুরুত্বপূর্ণ যে কয়েকটি কারণ, তার একটি কারণ, কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে সে ঈমান থাকে না। কেউ যদি বলে সুদ হালাল তার ঈমান থাকবে না। হালালকে হারাম, হারামকে হালাল বললে তার ঈমান থাকে না। সমস্ত মুহাদ্দিস একমত, নেশা তৈরি করে যেই জিনিস মানুষের বিবেকের ক্ষতি করে তার কিঞ্চিত পরিমাণ হারাম, তার কোটাও হারাম। ছোটবেলায় হাফিজিয়া মাদ্রাসায় পড়তাম, আমাদের চোখের সামনে হুজুর জর্দা মারতো, সমানে জর্দা দিয়ে পান খাইতো, আমরাও মাঝে মাঝে খেতাম। তবে হুজুরকে কেউ যদি প্রশ্ন করতো, হুজুর এটা নাকি খাওয়া মাকরু, তো হুজুর বলতো যে হ্যাঁ মাকরু। আমরা একদিন বললাম হুজুর মাকরু মানে কি? মাকরু হারাম হয় কখন? কয়েকটা 7টা মাকরু সমান একটা হারাম। কয়টা? 7টা মাকরু সমান কি একটা হারাম। 3 দিন পর পর এক একটা হাকিমপুর কৌটা মারিয়ে দিচ্ছে, এখনো হারামি হইল না। এই জাহিলিয়াতে মেন্টাল হুজুর এই সমাজকে কি দেবে? আমি আপনার সামনে পেশ করতেছি ফেরাউনের কথা। এত বড় কোরআনে আবু বকরের নাম সরাসরি নাই, উমারের নামটা ডাইরেক্ট নাই, উসমানের নামটা কোরআনে সরাসরি নাই, নবীর জামাই চাচাতো ভাই আলীর নামটা কোরআনে সরাসরি নাই, ফাতেমার নামটা কোরআনে জায়গা পায় নাই, অথচ ফেরাউনের মতো লোকের নাম দিয়ে কোরআন বলা। মাথার মধ্যে কিছু ঢোকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা হাতে গোনা কয়েকবার, আর আবু লাহাবের মতো লোকের নামে সূরাই আছে কোরআনে। মিথ্যা না সত্য? তুমি কি বোঝো না দৃষ্টান্তের কত দাম? চতুর্দিকে যত বেশি বেদাত চলবে, শিরিক চলবে, তুমিও তার চাইতে বেশি তাওহীদের পতাকা নিয়ে বেদাত এবং শিরকের বিরুদ্ধে লড়তে হবে। রাজি আছেন কারা কারা ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। হাত নামান। তবে ঈমানের পাওয়ারে ফজর পড়েন না। আমাদের এলাকায় কিছু হুজুর আছে, কেউ মারা গেছে, কেউ আবার জীবিত আছে। এমন বড় বড় আলেম আছে যাদের নামের উপরে এই রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নবাবগঞ্জের বিশেষ গোদাগাড়ি সহ যুবকরা আছে, বুকের তাজা রক্ত রাস্তায় দিয়ে দেবে। মনে করেন সাইদি সাহেব, আমি কি মিথ্যা বলছি? সাইদি, মোরা সাইদি সাহেবের নামে রহিমাহুল্লাহ, ওনার নামের উপরে কেউ যদি বলে, ঘোষণা দেয় জীবন দিতে হবে, আপনার রাজশাহীতে হাজার হাজার যুবক নাই? জীবন দিয়ে দেবে, কিন্তু টাকনুর উপরে কাপড় পরবে না। এই দেশের মানুষের রাস্তা অবরোধ করে, আগুন জ্বালিয়ে, গাছ কেটে, তারপরে হরতাল করে পাকা রাস্তার উপরে জীবন দেওয়া সহজ, কিন্তু ফজরের নামাজ জামাতে পড়া সহজ না। এই জাতির আবেগ বাদ দিলে কিছু থাকে না। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে
পৃথিবীতে যদি কেউ সবচেয়ে বেশি ভালোবাসে, সুধারণা রাখে, তারা হলো আহলুল হাদিস। কারণ তারা কাউকে আল্লাহ মনে করে না, তারা মানুষকে মানুষ মনে করে। তারা মনে করি মানুষটার ভুলও ছিল, সঠিকও ছিল, ভালো কাজের জন্য তিনি পুরস্কার পাবেন। তবে তিনি শেষের দিকে বেদাত থেকে ফিরে এসে সত্য গ্রহণে খুব উৎসাহী ছিলেন কিনা? তাকে প্রশ্ন করা হয়েছিল 30 বছর আগে। তিনি বক্তব্য দিতে দিতে নামাজের ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, যে ভাষায় বলেছিলেন আমি ওই ভাষায় বলবো, নামাজ উম্মতেরা নামাজ। শুনছেন আপনারা? এই নামাজ আমাদের অনেকেরই হয় না। এই নামাজটা যদি নবীর মতো শুদ্ধ করতে চান তো নাসিরউদ্দিন আলবানীর সালাতুর রাসূল বইটা পড়বেন। কে কে শুনছেন বলেন তো দেখি, হাত নামান। মিথ্যা বললাম? তো তুমি বলে তাকে ভালোবাসো, তুমি বলে আল্লামা, তুমি বলে সাইদি সাহেবকে ভালোবাসো, তার নাম শুনলে চোখ দিয়ে পানি চলে আসে, হু হু করে কান্না করো। আজ 30 বছর তাফসির করলে কোনোদিন তো সালাতুর রাসূল বইটা হাতে করলে না, দেখলাম না। আজকের থেকে 20 বছর আগে সাইদি সাহেবকে শবে বরাত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, প্রকাশ্যে তিনি বলেছে এটা একটা বিদআতি অনুষ্ঠান। প্রমাণ লাগবে কত বলেন? আজকের থেকে 30 বছর আগে তিনি বলেছে, কারোর যদি গলায় মাথায় হাতে তাবিজ থাকে, তাবিজটা খুলে পানিতে ফেলে দেন, তাবিজ কোনো উপকার করতে পারবে না, এটা শিরিক। তুমি বলে আল্লামা, তুমি এই কথা বলে হাজার হাজার শ্রোতাকে টিকাও তো দেখি, তখন তুমি বুঝবো তুমি কত বড় লিপস্টিক হুজুর, কত বড় সেলিব্রিটি হুজুর। তুমি খালি এসে বলো মেয়েরা প্রেম করবে কিভাবে, ছেলেরা গাঁজা খায় কোন স্টাইলে, এই সমস্ত রং ঢং মার্কা বক্তব্য দাও, আর ছেলেরা লাভ দিয়ে দিয়ে বলে মনের মতো হুজুর পাইছি রে। কিশোরগঞ্জে একটা বক্তব্য দিতে গেলাম, আমরা যেখানে বক্তব্য দিচ্ছি তার ঠিক পাশে খুব কাছাকাছি একটা জায়গায় একটা হুজুর আসছিল, তার নামের শেষে আছে তাহেরি। আমরা বললাম এটা কেন? তো বললো যে উনি আসি খারাপ কিছু করে নাই। আমরা বললাম এটা আবার কেমন কথা? এটা কবর পূজারীকে দাওয়াত দিলেন, বলে যে ছেলে পেলে টাকা তুলছিল, এখানে হলো সার্কাস হবে, যাত্রা হবে, মেয়ে ছেলে পেলে নিয়ে এসে নাচবে। তখন এলাকার কিছু মুরব্বী বলল, খবরদার, এ কাজ করা যাবে না, এটা হলো পাপ, তোমরা জালসা দাও, আমরা জালসা শুনবো। তখন ছেলে পেলে বুদ্ধি করলো কি করা যায়, একই ফ্লেভার পাবো, একই রকম নাচানাচি করব, খালি অনুষ্ঠানের নামটা আলাদা। কয় যে তাহেরিকে নিয়ে আসো। তাহলে যেই হু হু করে টান দিল, সবাই লাভ দেয়, সবাই জিকির করে, উল্টা পাল্টা করে করে পড়ে, আর কি যে হাসি মার্কার মস্কারা চলে গেল। তখন তারা বুঝলো সার্কাস আনলে, যাত্রা আনলে, ম্যাজিক আনলে এত বিনোদন পেতাম তা বোঝা যাচ্ছে না, এই মালটা কানিজা পাচ্ছি। এই মাহফিল হয়ে গেছে সার্কাস মাঠ। যারা বলতে পারে অমককে ধরো মারো কাটো, এই অমক ইহুদের দালাল, এই অমক খ্রিস্টান, ঠিক কিনা, এই সমস্ত বক্তার বক্তব্যে মানুষও হয় এবং মানুষ কারণ ছাড়া খুব তাকবীর দেয় কিনা। আর যারা বলে টাকনুর উপরে কাপড় পরো, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, লা ইয়ানজুরু ইলা ইয়াউমিল কিয়ামা, বিচারের মাঠে আল্লাহ তোমার দিকে তাকাবে না তুমি যদি টাকনু ঢেকে কাপড় পরো। বলতেছে হুজুররা ছোটখাটো বিষয়ে বক্তব্য দেয়। আহলুল হাদিসরা বলে সালাতকে শুদ্ধ করেন, পৃথিবীতে আল্লাহর হকে সালাতের চাইতে দামি ইবাদত এই পৃথিবীতে নাই। কয়দে হুজুররা খালি ছোটখাটো বিষয় নিয়ে বক্তব্য দেয়। আপনাদের কাছে বড় হুজুর হলো সে যে হলো দাজ্জালকে খুঁজে বেড়ায়। শুনতেছেন? দাজ্জাল কবে আসবে? কেউ কয় 18 সাল, কেউ কয় 19 সাল, কেউ কয় 17 সাল, কেউ কয় যে ইরানে বন্দী আছে, কেউ কয় সৌদি আরবের জেলখানায় আছে। বলেন নাউজুবিল্লাহ। তারা হলো জাতির সবচেয়ে বড় হুজুর। কোথায় পাহাড় শুকে যাচ্ছে, কোথায় কি হচ্ছে, সেই জিনিস টেনে নিয়ে এসে সেই জামানার জয়ীফ হাদিসের সাথে লাগিয়ে বলতেছে এটাই হলো দলিল। আর লাখ লাখ শ্রোতা বলতেছে কত নতুন কথা শোনাচ্ছে, আগে তো কোনোদিন শুনি নাই। নাউজুবিল্লাহ। কেন তুমি এত নতুন কথা শুনতে চাও? কেন পুরাতন কথা ভালো লাগবে না? কেন সালাত পড়তে বলতেছে এটা তোমার কাছে পুরাতন মনে হলে কেন? এই জিনিস তোমার ভালো লাগে না কেন? পর্দা করতে বলা হয়েছে ভালো লাগে না কেন? সিয়াম পালন করতে বলা হয়েছে ভালো লাগে না কেন? বিদআত করতে নিষেধ করা হয়েছে ভালো লাগে না কেন? শিরিক করতে নিষেধ করা হয়েছে ভালো লাগে না কেন? আল্লাহকে মেনে নিতে বলা হয়েছে ভালো লাগে না কেন? বোঝা গেল তোমার অন্তরের রোগ আছে, ঠিক কিনা বলেন? বোঝা যাচ্ছে? আপনারা কি একটু নড়ে চড়ে বসবেন? দীর্ঘ সময় বসে আপনারা বক্তব্য শুনতেছেন। আমরা আশা করি আমাদের কথা যদি এর আগেও আপনারা শুনে থাকেন অনলাইনে, আমরা দীর্ঘ সময় বক্তব্য দিয়ে মানুষকে কষ্ট দেই না। দেখেছেন কখনো? 1 ঘন্টা 3 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট, 1 ঘন্টা 7 মিনিট, 57 মিনিট, 59 মিনিট
আলেমের দিকে তাকায় দেখেন সৌদি আরবের বড় বড় বিদ্বান বক্তব্য দেয় 30 মিনিট, 25 মিনিট, 40 মিনিট, আর আমাদের দেশের কবর পূজারী বেদাতিরা 3 ঘন্টা বক্তব্য দেয় আর কয় আগামী বছর আসি ফাতেমার এই গল্পটা শেষ করব। বোঝা কি যাচ্ছে? জাতির পরিবর্তন কিভাবে আসবে? এবার আমার দিকে তাকাবেন, একটা একটা করে টন টনা শুধু আমলের কথা বলে যাব। বাড়িতে যাবেন আর বলবেন অন্তত 2টা আমলের কথা শুনতে পারছি। আমার নবী একদিন এক হাতে রেশমি কাপড়, এক হাতে সোনা, 2টা জিনিস 2 হাত দিয়ে উঁচু করে বললেন, ইন্না হাদাইনি হারাম আলা যুকুরি উম্মতি, হে আমার উম্মতের পুরুষরা শোনো, তোমাদের জন্য এই 2টা জিনিস চিরতরে হারাম। রেশমি কাপড় তোমরা পরো না, সোনা তোমরা গলায় দিও না। নতুন জামার গলায় সোনা দিলেন কেন? জবাব দেন। নতুন জামাইকে স্বর্ণ দিয়ে নামালেন কেন? জবাব দেন। নবী বলেছে হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। হালাল বানানোর সুযোগ আছে বলেন? নবী বলেছে টাকনুর উপরে কাপড় পরতে হবে। এই বক্তব্য দিলে আপনার কাছে ছোটখাটো মনে হয় কেন? এটা একটা আশ্চর্যজনক পাপ, এটা একটা অহংকারের আলামত যে টাকনু ঢেকে সে পায়জামা প্যান্ট লুঙ্গি পরবে। আপনারা পরবে না? এক এক করে তাকান আমার দিকে। 2টা আমলের কথা বলেছি, 3 নাম্বার আমল, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার নামটা বলেন মুখ দিয়ে, ঢালাও ভাবে বলেন, মসজিদ। এই মসজিদে যখন আপনি প্রবেশ করবেন, এটা আল্লাহ আপনাকে ঢোকালো, আপনি খুশি না বেজার? খুশি হয়ে 2 রাকাত সালাত আদায় করবেন। আল্লাহ মসজিদে ঢুকে, এটা মসজিদের হক। মনে থাকবে, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ লা ইয়াজলিস হাত্তা ইউসাল্লা রাকাতাইন। যখনই কোনো বান্দা মসজিদে ঢুকবে, টাইমটা যে টাইমই হোক না কেন, 2 রাকাত সালাত আদায় না করে বসতে নিষেধ করেছে। পড়বে, তারপরে বসবে। আমার নবী জুমার খুতবা ঠেকায় দিয়ে বসা ব্যক্তিকে দাঁড় করায় 2 রাকাত পড়াইছে। জানেন আপনারা এই সুন্নাত কি আমাদের সমাজে মৃত না? প্রায় যে যখন পাচ্ছে এসে বসে পড়তেছে। 3টা আমল দিয়েছি। 4 নাম্বার আমল, ও ইমাম সাহেব, হটকারিতা বাদ দেন, অহংকার বাদ দেন। আমার নবী সারাটা জীবন ইমামতি করেছে, তার পিছনে মুসল্লি যদি 3 জনও থাকতো, 300 থাকতো, তবুও তিনি একামত শেষ হলে বলতেন পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, বলতেন কিনা? আর আমাদের দেশের জমিদার হুজুররা ওই পাশে যায়, সোজা বসে গেছে, দাঁড়িয়ে গেছে, পিছনে তাকায় না। আরে মুয়াজ্জিন বলতেছে দাঁড়িয়ে কাতার সোজা করেন, সামনের কাতার পূরণ করেন, মোবাইল বন্ধ করেন। তুই বলিস কি কাম এটা? একামত মানে হলো দাঁড়ানো, একামত মানেই হলো দণ্ডায়মান হওয়া। মানুষ যখন দাঁড়িয়ে যাবে, ইমাম তখন গোটা শরীরটা মুসল্লির দিকে মুখ করে বলবে, ভাই কাতারটা সোজা করেন, আপনারা সোজা হয়ে দাঁড়ান। এই বাম পাশে আর একটা লোক একটু চাপ দেন, তার একটা লোকের জায়গা আছে। এই দৃশ্য যখন শেষ হবে, তখন তিনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। এটা নবীর তরিকা, ঠিক কিনা বলুন? কে শোনে কার কথা? এই পৃথিবীতে যেই যেই মসজিদে লাল বাতি দেওয়া আছে নামাজ ঠেকানোর জন্য, প্রত্যেকেই বড় বড় অপরাধী, বড় বড় আসামি। আজকে দুনিয়াতে বেঁচে যাচ্ছ, আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ তোমার ঘরে যারা লাল বাতি দিয়ে বলে লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া যাবে না, তুমি তাদের বিচার করো, না হয় তুমি তাদের হেদায়েত দাও আল্লাহ। বোঝা কি যাচ্ছে? এরপরে আরেকটা আমল দেই। আজকে যখন বাড়িতে যাবেন, হতে পারে আপনার স্ত্রী আর মা 2জনই আমার বক্তব্য এই মুহূর্তে শুনতেছে মহিলা প্যান্ডেলে, হতে পারে কিনা? তাহলে আপনি নিশ্চিত যে আপনার বাসায় কেউ নাই, আপনি আগে চলে গেছেন। কিন্তু নবী বলতেছে তুমি যতই জানো তোমার বাড়িতে কেউ নাই, তবুও তুমি বাড়িতে ঢুকে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমার উত্তর কে দেবে সেই চিন্তা তোমার না। তুমি সালাম যখন দিয়ে বাড়িতে ঢুকলে, ওই বাড়িতে তুমি থাকবে, বউ থাকবে, তোমার মা থাকবে, তবে ইবলিসের জায়গা দেব না আমি আল্লাহ। সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে? বাপের কাছে বিয়ের কথা বলতে লজ্জা করে না, বাপের কাছাকাছি বসে বিড়ি টানো লজ্জা করে না, বাপের চোখের সামনে হারাম কাজ করো লজ্জা করে না, বাপকে সালাম দিতে লজ্জা পাও কেন? স্ত্রীকে সালাম দাও, যদিও সে তোমাকে বাজারে পাঠালো 15 মিনিট আগে, মোবাইলে তুমি ভুলে গেছো কি কি জিনিস আনতে বলছিল, 2টা জিনিস, আবার তুমি ফোন দিয়ে বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রোকেয়ার মা কি যেন বলছিলে ভুলে গেছে, আবার বলো। এটা হলো নবীর তরিকা। আর কারণ ছাড়াই যদি বলো লেখে দিবির কইছিলাম, লিখে দাও নাই কি কামে কি ভুলে গেছি, হলো? বরকত থাকবে? মা হোক বাবা হোক,
পিলারের এপার ওপারও যদি হয়ে যান তবুও সালাম দেবেন। যদিও এই পার থেকে আব্বাকে একবার সালাম দেওয়া হয়ে গেছে, ওই পাশে দেওয়া যখন মুখামুখি হয়েছে পর্দার আড়ালে, আবার তুমি বলো আব্বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি বলবেন? না না, আব্বা বলবেন না, আগে এটা আমি বলতেছি আর কি। প্রথমে সালাম, প্রথমে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আমি কতগুলো আমলার কথা আপনাকে আমি বলে দিচ্ছি। আমি নতুন কোনো সার্কাস দেখাতে আসি নাই, পুরাতন কথাই আপনাকে শোনাবো। একটার নাম হলো কোরআন, আর একটার নাম হলো নবীর সুন্নাহ। ঠিক কিনা বলেন? এগুলো আমল করতে হবে, ঝালাই করতে হবে, ঈমান জাগ্রত করতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন হলো তারা যারা শোনা কথা আবার শোনে। এতদিনও শুনছেন আমাদের কথা, আজও শুনতেছেন আমাদের কথা। এতদিন শুনছে পর্দার কথা, আজও শুনতেছে পর্দার কথা। শোনার কারণে একটা মুমিনের অন্তরে ধাক্কা লাগলো। এই ধাক্কাটা যার যত বেশি, তার ঈমানের পাওয়ার তত বেশি। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বুঝলাম আপনি বংশীয় আহলে হাদিস, বুঝলাম আপনার বংশে বেদাত নাই, শিরক নাই, তাবিজ কবরের পূজা নাই, খানকা পূজা নাই, মাজার পূজা নাই, কবর পূজা নাই, কিন্তু আপনি সূরা ফাতিহা পড়তে পারেন না। এর থেকে লজ্জার কি আছে? 30 বছর আল্লাহকে সিজদা দিয়েছেন, এখনো সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতু রূহ জানেন না, সুবহান রাব্বিয়াল আ'লা জানেন না, এখনো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির জানেন না, শুদ্ধ করে উচ্চারণ করতে পারেন না। বোঝা গেল আপনি খুব একটা ভালো দিকে আগাচ্ছেন না, আপনার ভিতরে ক্যান্সার আছে। এটাই হলো বাস্তবতা। সংশোধন করতে হবে। বিচারের মাঠে মানুষ অন্ধ হয়ে উঠবে আল্লাহর সামনে। তারা বলবে ক্বালা ইয়া রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আল্লাহ, আমাদেরকে তুমি দিয়েছিলে দুইটা চোখ, দিয়েছিলে চোখের আলো। দুনিয়াতে আমরা সবকিছু দেখেছিলাম, আজকে আমরা কানা কেন, অন্ধ কেন? বলা হবে তুমি দুনিয়াতে অন্ধ ছিলে তাই আজকে অন্ধ করলাম। বিষয়টা তা না, তুমি আমার কোরআন ভুলে গিয়েছিলে, আমি তোমাকে ভুলে গেলাম। বোঝা যাচ্ছে নাকি? কোরআন মাজিদ পড়তে শুদ্ধ করে পারেন না এমন মানুষের সংখ্যা এখানে কম না বেশি? 20টা লোককে যদি বলি হাত উঁচু করে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়েন, 40 বছর আল্লাহকে সূরা ফাতিহা শোনালেন, 30টার বেশি হাত ওঠা কঠিন আছে। এখন যদি আপনাকে বলি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় 2 রাকাত সালাত আদায় করেন, আমরা দেখি আপনি সহজে করতে পারবেন না। এর নাম হলো অলস হয়ে গেছে মানুষ। ওই যে একজন বলেছিল ফেসবুকের বদৌলতে আমরা বহু জ্ঞান পাচ্ছি। কি পাচ্ছি? কি পাচ্ছি? জ্ঞান পাচ্ছি। কেন? কারণ বড় বড় বিদ্বান, ডক্টরের ডিগ্রিধারী, অনেক বড় বড় বিদ্বানের শুধু মুখের কথা না, তাদের লিখিত কথা পর্যন্ত ফতোয়া ফেসবুকে পাওয়া যায় কিনা। বলতেছে এত বেশি পড়াশোনা ফেসবুকে থাকে, এত বেশি দামি দামি গুরুত্বপূর্ণ কথা ফেসবুকে একটু পর পর আসে যে পড়ার টাইমই পাইনি। শুনতেছেন কথা? মানে 3 দিন পরে পরীক্ষা, মা বলতেছে কেরে তোর কি বিবেক, তুই বই নিয়ে বসিস নাকি কামে, তোর 3 দিন পর পরীক্ষা। কয় যে পরীক্ষার টেনশনে বই নিয়ে বসার সময় পাচ্ছি না। এটা কি টেনশন? তো ফেসবুকের বদৌলতে, ইউটিউবের মাধ্যমে, গুগলের মাধ্যমে আপনি যদি একবার লেখেন যাকাত, যাকাত দিতে খাত কয়টা, সিয়াম পালন করার নিয়ম, সিয়াম ভঙ্গের কারণ, ইতিকাফ করলে কি হবে, কসম ভঙ্গের কারণ, কোরবানি দেব কিভাবে, ওমরার নিয়ম, দেখবেন যে হাজার হাজার কোরআন সুন্নাহর মোতাবেক দলিল সহ বড় বড় বিদ্যালয়ের লেখনী পাবেন কিনা। দেখবেন যে শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ সিরিজ আকারে ঘন্টার পর ঘন্টা বক্তব্য আছে, আপনি যেটা মনে মনে চাচ্ছিলেন আলহামদুলিল্লাহ। কিন্তু দুর্ভাগ্যজনক বশত এত জ্ঞানের ভিড়ে আপনি পড়ার টাইম খুঁজে পাচ্ছেন না, আপনি জাত মূর্খই থেকে গেলেন। বোঝা কি যাচ্ছে? আজকে বিদাতিরা কত সচেতন হয়ে যাচ্ছে দেখেন, তারা উল্টা দিকে সফল। চট থেকে রাজশাহী পর্যন্ত যান, দেখবেন যে বেদাতিদের রাস্তার ডানে বামে রুম ভাড়া নিয়ে নিয়ে তারা মাদ্রাসা করছে, করে নাই? রাজশাহী থেকে ঢাকা চলে যাবেন, দেখবেন কিছু দূর পর পর জামিয়া কুরানিয়া অমুক, দারুল উলুম অমুক, দারুল কুরানিয়া ফয়জালিয়া, ফয়েজ করমিয়া মানে হলো চরমনাই, ফয়জিয়া, কারিমিয়া, শুনতেছেন নাকি, কাশেমিয়া, দাবা, দাজ্জাল বাহিনী আর কি।
এইগুলো যে লকবগুলো দেখবেন, এগুলো বিদাতীদের প্রতিষ্ঠান। দেখবেন যে 3 মাস আগে অস্তিত্ব ছিল না, এখন 3টা মাদ্রাসা হয়ে গেছে। ছোট ছোট 2টা রুমের ভিতরে 50টা ছাত্রকে ঢুকায় তালা দিয়ে কাশিমপুর কারাগার বানা ফেলছে। মিনিটে মিনিটে এক একটা করে মুফতি ডেলিভারি হচ্ছে তাদের ভিতর থেকে। আর প্রত্যেকটা মুফতির, বেদাতি মুফতির ইবাদত হলো ডক্টর জাকির নায়েককে যদি ইহুদির দালাল না বলো তাহলে আর তুমি কিসের মুফতি? আহলে হাদিসদেরকে যদি গালি না দাও তাহলে তুমি কিসের মাওলানা? এইরকম বিকৃত মাওলানা মুফতি আমাদের দেশে কম না বেশি? কম না বেশি? ফেসবুক ইউটিউবে ঢোকা যায় না, কি পরিমাণ গালিগালাজ কোরআন এবং সহিহ হাদিস যারা মানে আহলুল হাদিসদেরকে গালি দেয়। মিথ্যা না সত্য? ঘুমিয়ে থাকার সময় নেই, অন্তত দাওয়াতের মাধ্যমে, তাওহীদের মাধ্যমে কোরআন সুন্নাহর খেদমত করবেন, বলেন আমিন। লাস্টে আর কয়েকটা কথা বলে আমরা বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। 11:30 প্রায় বেজে গেছে। সেটা হলো যুব সমাজের করণীয়। কি বললাম বলেন? যুব সমাজের করণীয়। মানুষের ভুলটাকে ভুল ধরে দিলে খুব একটা ক্ষতি হয় না। এখানে বক্তব্য দিচ্ছে একটা বড় হুজুর, ওই পিছন থেকে একটা যুবক ছেলে দাঁড়িয়ে বলতেছে, হুজুর অনেক সময় সহ্য করছি, আর সহ্য করতে পারতেছি না। আমার তদন্তে আপনি 3টা জাল হাদিস বলে ফেলছেন। কয়টা? আপনি এখন সবার সামনে সংশোধন হন, না হলে আপনাকে আমরা ছাড়বো না। কেন? আগামী কালকে তওবা পড়লে আপনার সুযোগ নাই, আজকেই তওবা পড়তে হবে, কারণ আপনার বক্তব্য হাজার হাজার মানুষের কাছে অলরেডি পৌঁছে গেছে। কাবার ইমামের যদি ভুল যায় আমরা তাৎক্ষণিক ভুল ধরবো না, 4 দিন পরে। 4 দিন পরে না? আরে কি কয় 4 দিন পরে? কাবার ইমাম ভুল করে ফেলেছে, সূরা ফাতিহা পড়তে গিয়ে 2টা আয়াত মাঝখানে বাদ পড়ে গেছে, অথবা রুকুতে যাওয়ার সময় সিজদায় যাওয়ার কথা বলে ফেলছে, সামি আল্লাহু লিমান হামিদা না বলে অন্য কিছু বলে ফেলেছে। মুসল্লি কি করবে? মুসল্লি তখন ভাববে পৃথিবীতে এর চাইতে বড় ইমাম যেহেতু নাই, 15 দিন পরে ভুলটা ধরি, নাকি বলেন? সঙ্গে সঙ্গে ভুল ধরতে হবে। আরে ভুল ধরার ক্ষেত্রে আবার আর এক ভুল করে। সাবান দিয়ে ময়লা পরিষ্কার করতে হয়, এখন সাবানের গায়ে ময়লা লেগে গেছে, পরিষ্কার করবো কিভাবে? নবী বলেছে আত-তাসবিহুল লিরিজাল ওয়াত তাসফিকুল লিন-নিসা। পুরুষ ইমাম যদি ভুল করে সুবহানাল্লাহ বলো, আর মহিলা ইমাম ভুল করলে হাতে তালি মারো। শুনছেন? কিন্তু আমাদের সমাজে ইমামের ভুল গেলে সুবহানাল্লাহ বলার সংখ্যা বেশি না আল্লাহু আকবার বলার সংখ্যা বেশি? মিথ্যা নাকি? কি বলে তারা? আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে ওঠে, অথচ নবীর সুন্নাতের এটা প্রমাণ নাই, চলতেছে। ইমামের যদি ভুল যায়, ভুল হয়ে গেছে, কোনো কিছু ছুটে গেছে, তখন তিনি তাশাহুদ পুরাটা শেষ করে সালাম ফিরিয়ে ফেলবেন, এরপরে অতিরিক্ত 2টা সেজদা দেবেন। এর নাম হলো সাহু সেজদা। কি সেজদা? সেজদায় সাহু। অথবা আর একটা পদ্ধতি আছে, আত্তাহিয়াতু পড়ে, দরুদ পড়ে, দোয়া মাসুরা পড়ে, সবকিছু শেষ করার পরে অতিরিক্ত 2টা সেজদা দিয়ে তারপরে ডানে বামে সালাম ফিরাবে। 3 নাম্বার পদ্ধতি আমার নবী শেখায় নাই। আর বাংলাদেশে যে পদ্ধতিটা চলে, আত্তাহিয়াতু পড়ে ডান দিকে একদিক সালাম মারি দি, আবার সেজদায় চলে যায়, লাফ দিয়ে উঠে আবার প্রথম থেকে আত্তাহিয়াতু দরুদ দোয়া মাসুরা পড়ে, এর কোনো হাদিস এই পৃথিবীতে নেই। আছে? মানে না, চলতেছে, মানে না। এখনো মানুষ সালাম ফিরানোর পর মাথায় হাত দিয়ে কি জানি পড়ে। লজ্জা কোথায় রাখবেন? এ জাতি কি পরিমাণ বেদাত এবং শিরকে আক্রান্ত মানুষ তা বুঝতে পারে না। একটা মিথ্যাবাদী যখন মিথ্যা বলে এটাকে পাপ মনে করে করে, একটা মদখোর যখন মদ খায় এটাকে নেকি মনে করে খায় না, হারাম মনে করেই খায়। তওবা করলে আল্লাহ ক্ষমা করবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কিন্তু বেদাতির তাকদীর এত খারাপ, বেদাতি এত খারাপ, বেদাতটা করে হলো নেকির আশায়। বিদাত করে আপনার থেকে বেশি বুজুর্গি হওয়ার আশায়, বেশি বেশি অহংকার করে বিদাতকে প্রতিষ্ঠিত করার জন্য হটকারিতা করে, ভুল ধরায় দিতে গেলে আরো বড় ভুল করে ফেলে। বলেন নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যেই বাংলাদেশের মানুষের কাছে নিরাপদ না, তারা বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ নাই, আল্লাহ বাদ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। এটা হলো সেই দেশ। আর যার মুখ দিয়ে এই কুকথা বের হচ্ছে তার নামের আগে আছে শাইখুল হাদিস আল্লামা। বোঝা যাচ্ছে? তো মানুষ কার কাছে যাবে, কার কাছে শিখবে? ঘোড়ার পিঠে মানুষ উঠবে, কথা স্বাভাবিক, তবে মানুষ উঠেছে ঘোড়ার পিঠে নয়, ঘোড়া উঠেছে মানুষের পিঠে। সমাজ পূর্ণ শিরক বিদআতে লিপ্ত হয়ে আছে। আল্লাহ যেন আমাদের আজকের এই মাহফিলের মাধ্যমে আমাদের সংশোধন হওয়ার তৌফিক দেয়, বলেন আমিন।
আল্লাহ এই মাহফিল যারা টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, জায়গা দিয়ে সহযোগিতা করেছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আল্লাহ আপনারা কি দোয়া পড়েও যাবেন না? একটা আশ্চর্যজনক মানুষ আপনাদেরকে আমরা দেখলাম, বেদাতি হুজুররা আখেরে মুনাজাত না করে লড়ে না, আর আপনার কপাল এত খারাপ, আপনি এত বেলজ্জাতি যে সুবহানাকা আল্লাহুম্মা পড়তে লাগে 2 মিনিট, এই দোয়াটা মুখ দিয়ে পড়ে যাবেন না, অথচ আপনার নাম হলো আহলে হাদিস। রাগ করতেছেন নাকি? এই হলো আমাদের আহলে হাদিস সমাজের চরিত্র। এত বেলজ্জাতি, এত জ্ঞানহীন, বিবেকহীন যে রানিং মাহফিল এই মুহূর্তে শেষ করব, দোয়া পড়ার মতো ভাগ্য তার নাই, অথচ তাকে সারা দিন পড়াবে এমন হুজুর, এমন আলেম আমার কাছে বসে আছে, বাচ্চা মানুষের মতো বিনয়ী হয়ে পুরো বক্তব্য শুনছে, নিঃশ্বাসের আওয়াজ পর্যন্ত করে নেই। এই তো জাতির অবস্থা। মাজলিসের দোয়া আছে কিনা? নবী বলেছে এই দোয়া পড়ে যদি মজলিস শেষ করা হয়, তো মানুষ হিসাবে ভুল ভ্রান্তি হলে আমার আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। বোঝা যাচ্ছে তো? আমাদের প্রিয় সোহেল ভাই, আরো যে সমস্ত তরুণ যুবক, এরা